नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই पर्वे आमी आलोचना करते चलेছি प्रतिदिन कोन मंत्र पाठ करले बाड़ीते अवश्यई शांति बजाय थाकबे এই বিষয় নিয়ে। शुरू करार आगे बोले राखी बंधुरा एरकम धरनेर नाना रकम भिडियो এই চ্যানেলে आगे থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। देखुन बंधुरा कृष्णेर जीवन और शिक्षा मानव जीवनेर सकल दिक के स्पर्श करे। शांति सहिष्णुता एवं प्रेमेर बार्ता कृष्णेर जीवनेर मूल मंत्र। तिनी शिक्षा दिएछेन जे मानुषेर मनई शांतिर मूल उत्स। जखन मन शांत थाके तखन बाड़ीर परिवेशो शांत थाके। कृष्णेर शिक्षा अनुयायी बाड़ीते शांति बजाय राखार जन्य किछु मंत्र। प्रथमत ओम शांति 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 এই মন্ত্রটি সর্বজনীন শান্তির মন্ত্র। এটি জপ করলে মন শান্ত হয় এবং চারপাশে শান্তির বাতাবরণ তৈরি হয়। দ্বিতীয়ত ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি ভগবান কৃষ্ণের নাম জপের একটি সহজ উপায়। কৃষ্ণের নাম জপ করলে মন একাগ্র হয় এবং মানুষের মধ্যে শান্তি ও আনন্দ বৃদ্ধি পায়। तृतीयत ओम कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे। এই মন্ত্রটি হরে কৃষ্ণ মন্ত্রের একটি অংশ। এই মন্ত্রটি জপ করলে মন পবিত্র হয় এবং মানুষের মধ্যে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পায়। মনে রাখবেন বন্ধুরা, এই মন্ত্রগুলির মধ্যে দৈবিক শক্তি নিহিত থাকে। এই শক্তি মানুষের মনকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে। এই মন্ত্রগুলি কোনো নির্দিষ্ট লোকের বা সম্প্রদায়ের জন্য নয়। যে কেউ এই মন্ত্রগুলি যখন খুশি যেভাবে খুশি যেইখানে খুশি জপ করলে উপকৃত হতে পারে। তবে হ্যাঁ, আমাদের একটা বিষয় খুবভাবে মাথায় রাখা দরকার এবং চিন্তা করা দরকার যে এই মন্ত্রগুলো জপ করার সময় আমাদের একাগ্রভাবে জপ করতে হবে। মন্ত্রের অর্থ বুঝে তবেই মন্ত্র জপ করতে হবে, একদম শান্ত পরিবেশে শান্ত মন নিয়ে। বাড়িতে শান্তি বজায় রাখার অন্যান্য উপায় হলো ধ্যান। ধ্যান করলে মন একাগ্র হয় এবং মানুষের মধ্যে শান্তি বৃদ্ধি পায়। আমি প্রায় প্রত্যেকটি ভিডিওতেই বলি ধ্যান, যোগ, প্রকৃতির সান্নিধ্য এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি, কারণ এগুলো যে করবে সেই বুঝতে পারবে এর কতটা সুফল রয়েছে। যোগাসন করলে শরীর ও মন সুস্থ থাকে। প্রকৃতির সান্নিধ্য থাকলে মন প্রশান্ত থাকে। যখন আপনি প্রকৃতির সান্নিধ্যে আসবেন, প্রকৃতিকে প্রত্যক্ষ করবেন, দেখবেন, অনুভব করতে পারবেন, তখনই তো আপনি ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবেন। যখন আপনি আপনার নিজের জীবন ঈশ্বরের হাতে ছেড়ে দিতে পারবেন সম্পূর্ণরূপে, অর্থাৎ আপনি যখন নিজেকে আত্মসমর্পণ করবেন সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে, তখনই তো আপনি ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবেন। তখনই তো আপনি শান্তিতে বাঁচতে পারবেন আপনার জীবন। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সঙ্গে সময় কাটানো। পরিবারের সঙ্গে সময় কাটালে পারিবারিক সম্পর্ক মজবুত হয় এবং বাড়ির শান্তির বাতাবরণ তৈরি হয়। আপনি আপনার কাজের জায়গায় কাজ করবেন, আপনি ফেরত এসে আপনার পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সেই কাজ ভুলে, সেই দুঃখ ভুলে, সেই চিন্তা ভুলে। তবেই তো আপনি প্রকৃত মানুষ, কারণ আপনি সঠিক সময়ে কর্মের জায়গায় কর্ম করছেন, কর্ম নিয়ে চিন্তা করছেন, আবার আপনার পরিবারের জন্যও আপনি চিন্তা করছেন, ভাবছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী শান্তি মানুষের মনের অবস্থা। কৃষ্ণের মন্ত্রগুলি জপ করলে মন শান্ত হয় এবং বাড়ির পরিবেশও শান্ত থাকে। তাই প্রতিদিন কয়েক মিনিট সময় বের করে কৃষ্ণের মন্ত্রগুলি জপ করুন এবং নিজের জীবন ও পরিবারের জীবন সুখী ও শান্তিময় করে তুলুন। মনে রাখবেন, মন্ত্র জপ শুধুমাত্র একটি উপায়। শান্তির জন্য মানুষকে নিজের মনকে পরিবর্তন ও পরিষ্কার দুটোই করতে হবে। ভালো কাজ করতে হবে, অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সর্বদা ইতিবাচক চিন্তা করতে হবে। শ্রীকৃষ্ণের শিক্ষায় একটি মন্ত্র শুধুমাত্র শব্দের একটি সংগ্রহ নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সরঞ্জাম যা আমাদেরকে ঐশ্বরিকের সাথে সংযুক্ত করতে পারে এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একটি মন্ত্রের পুনরাবৃত্তি ধ্যানের অবস্থা তৈরি করতে পারে, যেখানে মন শান্ত এবং একাগ্র হয়ে ওঠে। কিভাবে একদম সঠিকভাবে মন্ত্র জপ করবেন তা বলে দেই। প্রথমত প্রতিদিন জপ করুন। মন্ত্র জপের সুবিধাগুলি উপভোগ করার জন্য প্রতিদিন জপ করতে হবে। শান্ত স্থানে বসে জপ করুন, মনোযোগ দিয়ে জপ করুন, সঠিক উচ্চারণ করুন, মন্ত্রের অর্থ বুঝে তবেই জপ করুন, বিশ্বাসের সাথে জপ করুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো অবশ্য করে দেখে আসবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।